ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, তবে এবার অটো করে। প্রথমে আমরা এসে উপস্থিত হলাম 6 কিলোমিটার দূরে পুরানাকঠিতে। ভাবতেই অবাক হতে হয় যে 1896 সালে এই ফরেস্ট গেস্ট হাউসটি তৈরি হয়েছিল। আরও 10 কিলোমিটার পথ গিয়ে পৌঁছে গেলাম টিকরপাড়া ফরেস্টের প্রবেশদ্বারে। টিকরপাড়া ফরেস্ট গেস্ট হাউস এখন অবশ্য জনসাধারণের জন্য এটি বন্ধ। সুন্দর এই বন্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে বন দপ্তরের কর্মীদেরই শুধু থাকতে অনুমতি দেওয়া হয়। সামনেই আছে ওয়াচ টাওয়ার এবং বয়ে চলেছে মহানদী। পায়ে পায়ে আমরা পৌঁছে গেলাম কুমির প্রকল্পেতে। শীতকালে কুমির, কচ্ছপ এবং ঘড়িয়ালদের রোদ পোহানো ছাড়া বোধ হয় আর কোনো কাজ নেই। পাহাড়ের মধ্য দিয়ে মহানদী তার আপন সৌন্দর্য উজাড় করে দিয়ে বয়ে চলেছে। সাতকোশিয়া গর্জ, সাত মানে হলো 7 এবং ক্রোশের অর্থ হলো 2 মাইল, যার মানে 14 মাইল বা 22 কিলোমিটার লম্বা গর্জ। আর গর্জের অর্থ হলো 2 পাহাড়ের মধ্যে অবস্থিত সরু ভ্যালি, যার মধ্য দিয়ে নদী প্রবাহিত। সুতরাং সাতকোশিয়া গর্জের প্রকৃত অর্থ হল 14 মাইল লম্বা দুটো খাড়াই পাহাড়ের মধ্যে অবস্থিত সরু ভ্যালির মধ্য দিয়ে নদী।
মহানদীর এই মোহিনী রূপের সাক্ষী হতে আমরা এসে পৌঁছে গেলাম পাহাড়ের মাথায় অবস্থিত ছোট্ট একটা মন্দিরে। মহানদীর এই জলোচ্ছ্বাসের সান্নিধ্যে সকলেরই মন মহানন্দে নেচে ওঠে, মন পৌঁছে যায় এক অন্য জগতে। লন্ডনের সেই তরুণ দম্পতিরা তাঁবুতে আশ্রয় নিয়েছে এই টিকর পাড়াতে। এবার চলে এলাম টিকর পাড়ারই সন্নিকটে মহানদীর তীরে আমবাগানের মধ্যে অবস্থিত এক মনোরম পিকনিক স্পটে।
লাঞ্চ খাবার সময় হয়ে গিয়েছে, তাই দেরি না করে প্রত্যাবর্তন করলাম ছুটকির নেচার্স ক্যাম্পে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম ছুটকিরি নিকটবর্তী এক গ্রামে। এসে পৌঁছালাম এই গ্রামেরই এক ছোট্ট মন্দিরে। সন্ধে হতে আর খুব বেশি দেরি নেই, তাই পাখিরাও চলেছে যে যার কুলায়। পরের দিন ভোর হতে না হতেই আমরা প্রবেশ করলাম কোর এরিয়ার মধ্যে। বন্য জন্তু জানোয়ার থাকার দরুন ভিতরে প্রবেশ করবার জন্য সকলকে পারমিশন দেওয়া হয় না। ছটকি থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম তুলুকাতে। দাঁড়িয়ে আছি আমরা ভীমদারা ওয়াটারফলসের সামনে। লাঞ্চ শেষ করে এবার লবঙ্গীর দিকে যাত্রা। দাঁড়িয়ে গেলাম বালাঙ্গা টেম্পেলের সামনে। ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট এই মন্দির। এই রাস্তা বেয়েই আমাদের চলে যেতে হবে লবঙ্গী গেস্ট হাউসের দিকে। নাম না জানা কোনো এক অজানা জন্তু গাছে আমাদের প্রথমেই অভ্যর্থনা জানালো।
নাম না ওটা মাত্র 429 মিটার উচ্চতায় নিবিড় অরণ্যের মধ্যে লবঙ্গীর এই গেস্ট হাউসের অবস্থান। হরিণ এবং হাতির পাল এখানকার নিত্য সঙ্গী। সন্ধে হতে না হতেই আমরা ফিরে এলাম ছটকির গেস্ট হাউসে। হনুমান আমাদের অভ্যর্থনা জানালো কটক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে মহানদীর এক দ্বীপের মধ্যে অবস্থিত ধবলেশ্বরে। মহানদী নদীর উপর অবস্থিত পায়ে হাঁটা এই সেতু দিয়েই আমরা এগিয়ে চললাম দ্বীপের মধ্যে অবস্থিত ধবলেশ্বর মন্দির দর্শন করতে। প্রথমেই আমরা এলাম উড়িষ্যা ট্যুরিজমের অতিথি নিবাস পান্থশালাতে। আমি আগে যেহেতু একবার এখানে ছিলাম, পরিচয় দিতেই কেয়ারটেকার চিনতে পারলেন এবং আমাদের চা পরিবেশন করলেন। অনুমান করা হয় ধবলেশ্বরের এই প্রাচীন মন্দিরটি 10ম শতকে তৈরি করা হয়েছিল, তবে বর্তমান মন্দিরটি বীরকিশোর তৈরি করিয়েছিলেন 1153 সালে। ধবলেশ্বর, ধবল মানে সাদা এবং ঈশ্বর মানে ভগবান, সুতরাং ধবলেশ্বরের মানে সহজেই অনুমেয়। এই মন্দিরেই আছে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ। এই মন্দিরের সম্বন্ধে একটা কাহিনী প্রচলিত আছে। একবার গ্রামের একজন চোর কালো বাছুর চুরি করে মন্দিরের পবিত্র এই নিভৃত স্থানে আত্মগোপন করে। গ্রামবাসীরা মন্দিরের বাইরে অপেক্ষা করবার সময়ে ওই বাছুরের ডাকও শুনতে পায় এবং তাদের স্থির ধারণা হয় যে ওই চোর বাছুর নিয়ে এই মন্দিরেই আছে। এমন সময় ওই স্থানে এক সাধুর আবির্ভাব হয়। সাধুটি উত্তেজিত জনতার কাছে বিষয়টির সম্বন্ধে জানতে চায়। সাধুটি ওই চোরটিকে বাছুর সমেত বের হতে বললে দেখা যায় বাছুরটির কালো রং সাদাতে পরিণত হয়েছে। ফলে জনতা ওই চোরটিকে ছেড়ে দেয়। সাধুটিকে কিন্তু আর দেখা যায়নি।
চোরটি বুঝতে পারে যে ওই সাধুটি স্বয়ং ভগবান শিব ছাড়া আর কেউ নয়। তারপর থেকে ওই চোরটি বাকি জীবন এই পবিত্র মন্দিরেই কেটে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। সূর্য পাহাড়ের নিচে ডুবে গেল মহানদীতে। গরুর পাল চলেছে তাদের নির্ধারিত স্থানে। আমাদেরও বাড়ি যাবার সময় হয়েছে। কটক থেকে রাত্রি 10:30টার পুরী এক্সপ্রেস ধরতে হবে। কি পেলাম এই 3 দিনের সফরে? সারা শরীর জুড়ে প্রকৃতির অবাধ দানের অভিজ্ঞান, নির্মেদ উপহার। নদী, পাহাড়, গাছপালা তো উপলক্ষ মাত্র। পেছন ফিরে তাকিয়ে দেখি পশ্চিম আকাশ তখনও লাল।